আরসিবির কাছে একতরফা হারের পর এসআরএইচ শিবিরে যেন হাওয়ার দিকটাই বদলে গেছে। যে দলটা ম্যাচের আগে আত্মবিশ্বাসে ভরপুর ছিল, সেই দলটাই এখন স্বীকার করছে যে AERCBকে থামানো শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। ম্যাচের পর একে বেরিয়ে এসেছে বড় বড় মন্তব্য, আর সেই সব কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে কেন এই বছর আরসিবি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রথমেই কথা বললেন ঈশান কিষান, যিনি এই ম্যাচে এসআরএইচের অধিনায়কের দায়িত্বে ছিলেন। হারের পর তিনি জানান যে তার মনে হয়েছে প্রথম ৩-৪ ওভারের পর উইকেট বেশ ভালোই আচরণ করছিল, কিন্তু শুরুতেই কয়েকটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলার কারণে দলটা চাপে পড়ে যায়। তিনি স্বীকার করেন যে দ্বিতীয় ইনিংসে এই উইকেটে ব্যাটিং করা মোটেও সহজ ছিল না এবং পরের ম্যাচে শট সিলেকশনে আরও বুদ্ধিমত্তা দেখানোর প্রয়োজন আছে। যদিও দলটা একবার ট্র্যাক থেকে সরে গিয়েছিল, তবুও তারা যেভাবে ফিরে আসার চেষ্টা করেছে সেটা আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশেষ করে ব্যাটসম্যানদের তিনি কৃতিত্ব দেন। তবে তিনি এটাও স্পষ্ট করে দেন যে রান চেজের সময় বিরাট কোহলির উইকেট যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া খুবই জরুরি, কারণ তিনি একবার সেট হয়ে গেলে তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। তিনি আরও বলেন যে এটা সিজনের প্রথম ম্যাচ, তাই কিছু ভুল হওয়া স্বাভাবিক এবং গ্রহণযোগ্য, তবে আগামী ম্যাচগুলোতে দল আরও শক্তিশালী হয়ে ফিরবে। এরপর আসি বিরাট কোহলির কথায়, যিনি এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এক ভেন্যুতে সবচেয়ে বেশি শতক ও অর্ধশতক করার রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন তিনি। ম্যাচের পর তিনি বলেন যে আবার মাঠে ফিরে আসতে পেরে তিনি খুবই খুশি। তিনি জানান সাম্প্রতিক টি-20 সিরিজে যেভাবে ব্যাটিং করেছেন তা তাকে নিজের ছন্দ ধরে রাখতে সাহায্য করেছে। তিনি অপ্রয়োজনীয় শট খেলেননি, বরং নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছেন। নিজের ফিটনেস নিয়েও তিনি অনেক পরিশ্রম করেছেন, আর সেই কারণেই পারফরম্যান্সও স্বাভাবিকভাবেই ভালো হচ্ছে। গত 15 বছরে টানা ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে তিনি বলেন যে তার কাছে কখনো কম খেলার থেকে বেশি খেলে ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকিটাই বড় ছিল, তাই মাঝে মধ্যে বিরতি নেওয়া তাকে মানসিকভাবে অনেক সতেজ রাখে। তিনি যখনই মাঠে ফেরেন তখন 120% দিয়ে খেলেন। তিনি বলেন যে শারীরিক ফিটনেস আর মানসিক সতেজতা এই দুইয়ের মিলেই একজন খেলোয়াড় সেরা পারফরম্যান্স দিতে পারে। তিনি তার সতীর্থদের কথা বলতেও ভোলেননি। বিশেষ করে দেবদত্ত পাডিক্কালের ইনিংসের প্রশংসা করে বলেন যে শুরু থেকেই তার পরিকল্পনা ছিল পাওয়ার প্লেতে আক্রমণাত্মক খেলা, কিন্তু পাডিক্কালকে যেভাবে খেলতে দেখলেন তখন তিনি বুঝলেন তাকে স্ট্রাইকে রাখাই ভালো। মাঝে মাঝে নিজে বাউন্ডারি মেরে চাপ ধরে রেখেছেন। তিনি বলেন যে পাডিক্কাল একেবারে একার হাতে ম্যাচটা প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তার টাইমিং, ব্যালেন্স এবং শট সিলেকশন সবই বিশ্বমানের, আর সে যখন আত্মবিশ্বাসে থাকে তখন কি করতে পারে সেটা আজ সবাই দেখেছে। অন্যদিকে আরসিবির অধিনায়ক রজত পাতিদারও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন যে সিজনের প্রথম ম্যাচেই প্রত্যেক খেলোয়াড় নিজের দায়িত্ব পালন করেছে, যা দলের জন্য খুবই ইতিবাচক ইঙ্গিত। তিনি বিশেষ করে নতুন বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং বলেন যে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ উইকেটগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি আরও বলেন যে আক্রমণাত্মক ব্যাটিং কোনো নির্দিষ্ট নীতি নয়, বরং উইকেট বুঝে খেলা তাদের কৌশল। আর যেভাবে কোহলি ও পাডিক্কাল শুরুটা করে দিয়েছেন সেটাই বাকিদের জন্য শক্ত ভিত তৈরি করেছে। সব মিলিয়ে এই ম্যাচের পর একটা বিষয় পরিষ্কার যে আরসিবি শুধু জিতছে না, তারা প্রতিপক্ষের মনে ভয়ও তৈরি করছে। আর যদি এই ফর্ম তারা ধরে রাখতে পারে তাহলে এই সিজনে তাদের থামানো সত্যি অনেক কঠিন হয়ে যাবে। আমার মনে হয় বিরাট কোহলিকে নিয়ে বলার মতো শব্দ আর অবশিষ্ট নেই। তিনি যখনই মাঠে নামেন, বিশেষ করে যখন দল রান তাড়া করছে, তখন তিনি 1 নম্বর ব্যাটসম্যানের মতোই পারফর্ম করেন। যেভাবে তিনি খেললেন এবং শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে ম্যাচ জিতিয়ে ফিরলেন সেটা সত্যিই অসাধারণ ছিল। অন্যদিকে ফিল সল্ট একটি দুর্দান্ত ক্যাচ নেন, যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। যদিও আমরা জানি তিনি একজন অসাধারণ ফিল্ডার এবং আগেও তাকে বাতাসে ভেসে এমন ক্যাচ নিতে দেখা গেছে, তবুও এই প্রচেষ্টা ছিল একেবারে দেখার মতো। এদিকে ম্যাচের সেরা খেলোয়াড় জ্যাকব ডাফি নিজের আইপিএলের প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন যে এই অভিজ্ঞতা ছিল এক কথায় অসাধারণ। তিনি আরসিবি সম্পর্কে আগে অনেক ভালো কথা শুনেছিলেন, আর এইভাবে সিজন শুরু করা তার কাছে স্বপ্নের মতো। তার মতে দলটি খুবই ব্যালেন্সড পারফরম্যান্স দেখিয়েছে এবং তিনি শুধু নিজের কাজ সহজ রাখার চেষ্টা করেছেন। পরিকল্পনা ছিল নতুন বলকে কাজে লাগানো, কারণ এই পিচে নতুন বল কিছুটা বেশি কার্যকর হয়, যা পরে কঠিন হয়ে যেতে পারে। শুরুতেই কয়েকটি উইকেট পাওয়ায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন এবং অধিনায়ক তাকে নিয়মিত বল করার সুযোগ দেওয়ায় পুরো দিনটাই তার খুব ভালো কেটেছে। তিনি আরও বলেন
যে বোলিং পরিকল্পনা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং কোন লেন্থ আর স্পিড এখানে কাজ করবে তা নিয়ে বিস্তারিত চিন্তা করা হয়েছে। জশ হ্যাজেলউডের গত বছরের পারফরম্যান্স থেকেও তিনি অনুপ্রেরণা নিয়েছেন এবং সেটাকেই নিজের মতো করে অনুসরণ করার চেষ্টা করেছেন। টি-20 বিশ্বকাপ থেকে শেখা অভিজ্ঞতাগুলো তাকে সাহায্য করেছে। এই পিচ অন্যরকম হওয়ায় এবং গত কয়েক মাসে এমন বাউন্স না দেখায় এটি বোলারদের জন্য খুব সহজ ছিল না, তবুও তিনি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন। অন্যদিকে মাইকেল ভন বলেন যে হাইনরিক ক্লাসেনের যে ক্যাচটি ফিল সল্ট নিয়েছিলেন সেটি হয়তো বাউন্ডারির স্পঞ্জ ছুঁয়ে গিয়েছিল। তার মতে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পূর্ণ নিশ্চিত হওয়া দরকার ছিল, যদিও রিপ্লেতে স্পষ্টভাবে বোঝা যায়নি যে পা স্পঞ্জে লেগেছিল কিনা। শিখর ধাওয়ানও এই ম্যাচ নিয়ে টুইট করে বলেন যে 2026 আইপিএলের শুরুটা দারুণ হয়েছে। বিরাট কোহলি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তাকে ভালো সাপোর্ট দিয়েছেন দেবদত্ত পাডিক্কাল। সেই সাথে এসআরএইচের হয়ে ঈশান কিষানও ভালো ইনিংস খেলেছেন বলে তিনি আরসিবিকে জয়ের জন্য অভিনন্দন জানান। ইরফান পাঠান বলেন যে জ্যাকব ডাফি যেভাবে বাউন্স পাচ্ছিলেন তা অনেকটাই জশ হ্যাজেলউডের মতো। আরসিবি সেই একই কৌশল অনুসরণ করার চেষ্টা করছে যা তাদের গতবার সাফল্য এনে দিয়েছিল। তিনি আরও বলেন যে বোলিং পুরোপুরি নিখুঁত না হলেও ভালো দল সবসময় জয়ের পথ খুঁজে নেয়, আর রান তাড়া করার ক্ষেত্রে বিরাট কোহলির মতো কেউ নেই। চিন্নাস্বামী স্টেডিয়ামে তার 28টি হাফ সেঞ্চুরি সত্যিই অবিশ্বাস্য। সবশেষে মোহাম্মদ কাইফ বলেন যে অস্ট্রেলিয়ায় দুটো ডাকে আউট হওয়ার পর অনেকেই বলেছিল বিরাট কোহলি শেষ হয়ে গেছেন, কিন্তু সাদা বলের ক্রিকেটে তার সাম্প্রতিক স্কোরগুলোই প্রমাণ করে তিনি এখনও একজন লিজেন্ড। সত্যি বলতে বিরাট কোহলির মতো আর কেউ নেই। এখন প্রশ্নটা উঠছে, কেন এই আরসিবি এত ভয়ঙ্কর হয়ে উঠছে? শুধু কি বিরাট কোহলির ব্যাটিংয়ের জন্য, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো গল্প? সত্যিটা হল এই টিমটা এখন শুধু একটা দল নয়, এটা একটা কমপ্লিট ইউনিট হয়ে উঠেছে যেখানে প্রতিটা প্লেয়ার নিজের রোলটা একদম ক্লিয়ার জানে। পাওয়ার প্লেতে আক্রমণ, মিডল ওভারে ম্যাচ কন্ট্রোল আর ডেথ ওভারে ফিনিশ, এই তিনটা জিনিস আরসিবি এখন অসাধারণভাবে ব্যালেন্স করছে। বিশেষ করে দেবদত্ত পাডিক্কালের মতো ব্যাটসম্যান যখন ফর্মে থাকে তখন কোহলির ওপর চাপ অনেকটাই কমে যায়। আর এই জিনিসটাই প্রতিপক্ষ দলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন, কারণ আগে যেখানে শুধু কোহলিকে আউট করলেই ম্যাচে ফেরা যেত, এখন সেখানে একের পর এক ম্যাচ উইনার উঠে আসছে। আর এই কারণেই এসআরএইচের মতো দলও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আরসিবিকে থামানো সহজ নয়। বোলিং ডিপার্টমেন্টের কথাও যদি বলি তাহলে এখানেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। জ্যাকব ডাফি যেভাবে নতুন বলে বাউন্স আর মুভমেন্ট তৈরি করছেন সেটা অনেকটাই আধুনিক টি-20 ক্রিকেটের জন্য পারফেক্ট। আর যখন এমন বোলাররা শুরুতেই উইকেট তুলে দেয় তখন ম্যাচের অর্ধেক লড়াই সেখানেই জিতে নেওয়া হয়। আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে মেন্টালিটি। আগে আরসিবি অনেক সময় চাপের মধ্যে ভেঙে পড়ত, কিন্তু এখন সেই জিনিসটা একেবারে বদলে গেছে। রজত পাতিদারের নেতৃত্বে দলটা অনেক বেশি শান্ত, অনেক বেশি পরিকল্পিত এবং অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে। তারা জানে কখন আক্রমণ করতে হবে আর কখন ম্যাচটাকে ধরে রাখতে হবে। এখন যদি সামনে তাকানো যায় তাহলে একটা বড় প্রশ্ন, এই ফর্ম কি তারা ধরে রাখতে পারবে? কারণ আইপিএলের মতো লম্বা টুর্নামেন্টে ধারাবাহিকতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু যদি বিরাট কোহলি এইভাবেই ফর্মে থাকেন এবং দলের অন্য খেলোয়াড়রা তাকে সাপোর্ট করে, তাহলে এই বছর আরসিবি শুধু প্লে অফ নয়, ট্রফির সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠতে পারে। আর অন্যদিকে এসআরএইচের জন্য এটা একটা ওয়ার্নিং সাইন। ঈশান কিষানের দলকে খুব দ্রুত নিজেদের ভুলগুলো ঠিক করতে হবে। বিশেষ করে পাওয়ার প্লেতে বোলিং আর টপ অর্ডারের স্থিরতা নিয়ে কাজ করতে হবে, না হলে বড় বড় ম্যাচে এই ভুলগুলোই তাদের হারিয়ে দিতে পারে। সব মিলিয়ে আরসিবির এই জয় আর বিরাট কোহলির রাজকীয় ফর্ম এবারের সিজনকে আরও জমজমাট করে তুলেছে। আপনাদের কি মনে হয়, বিরাট কোহলি কি এই ফর্ম ধরে রেখে আরসিবিকে ট্রফি জেতাতে পারবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেটের এমন সব ইনডেপথ অ্যানালাইসিস আর আপডেট সবার আগে পেতে আমাদের টিম অরেঞ্জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।